2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের আজকের এই ভিডিওতে দারুণ সুখবর জানিয়ে দেব। তো তোমাদের সুখবরটি কিন্তু একটা সুখবর না, কয়েকটা সুখবর তোমাদের জানাবো। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু পুরোপুরি জানতে পারবা এবং বুঝতে পারবা। তোমাদের রেজাল্ট যেহেতু খুবই সন্নিকটে, তোমাদের রেজাল্ট আগামী 20 তারিখে প্রকাশ করা হবে। সময় আছে মাত্র 8 দিন। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। দোয়া করি যাতে তোমাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। আর তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আমি একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এইচএসসি ব্যাচ, যেটা আইসিটি। তোমরা জানো যে আইসিটিতে কিন্তু এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা বেশি পরিমাণে ফেল করে থাকে আইসিটিতে এবং ইংলিশে। তো সেই আইসিটি তোমাদের মাত্র 1000 টাকা দিয়ে 3 মাসে একটি কোর্স। 3 মাসে তোমাদের আইসিটি বইটা কমপ্লিট করে দিতে হবে। 3 মাস তোমাদের লাইভ ক্লাস হবে এবং কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। যেখানে একটা কলেজের টিচারের কাছে পড়তে গেলে 15 থেকে 20,000 টাকা কিন্তু খরচ হয়ে যাবে সারা বছর পড়তে গেলে, সেখানে তুমি মাত্র 1000 টাকায় শেষ করতে পারছো। তো তোমরা যারা যারা কোর্সটি করতে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তোমাদের আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব। অনেকে ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে কোর্সটি যারা করবে। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের যে সুখবরটা দিয়ে দিব, যে রেজাল্ট নিয়ে যে সুখবরটা, সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী কিন্তু এর আগে একটি কথা বলেছেন যে তোমরা শিক্ষার্থীরা যদি কারো রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে তারা কিন্তু কি করতে পারবে, তারা খাতাটা দেখতে পারবে। এখন শিক্ষকদের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের খাতা যে শিক্ষকেরা দেখবে, তারা কিন্তু অবশ্যই 2-1 নাম্বারের জন্য যাদের ফেল এসেছে তারা কিন্তু এটা পাশ করে দিবে। এটা মানবিক দিক থেকে তারা চিন্তা বিবেচনা করে পাশ করে দিবে, কারণ তারা জানে যে একটা নাম্বারের জন্য একটা স্টুডেন্টের জীবন কি 1 বছর কিন্তু জীবন থেকে 1 বছর হারিয়ে যাবে বা একটা বছর লস যাবে। এতে অনেকে পড়াশোনা কিন্তু নষ্ট হয়ে যাবে, অনেকে ঠিকমতো পড়াশোনা করতে পারবে না। সেই ক্ষেত্রে টিচার অবশ্যই চেষ্টা করেছে যে তোমাদের যাতে 1-2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করে দেওয়া হোক। কিন্তু এমসিকিউতে এসে বিশাল প্রবলেম। তো এমসিকিউ এর জন্য যে সুখবরটা, সেটা হচ্ছে তোমাদের গ্রেস মার্ক। তো গত বছর কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে গ্রেস মার্ক কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে না বা খয়রাতি নাম্বার দেওয়া হবে না, কিন্তু এইবার এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার তথ্য কিন্তু এখন পর্যন্ত জানায়নি। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমাদের আরও কিছু তথ্য থাকছে এই ভিডিওতেই। তো তোমরা যারা শিক্ষার্থীরা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে রাখো না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই ফলো দিয়ে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তোমাদের কলেজে ভর্তি, তারপর তোমাদের এইচএসসি পর্যায়ের পড়াশোনা টু জেড তথ্যগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবা এবং তোমাকে অন্য কোথাও খুঁজতেও হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতেও হবে না। তো যখন তোমার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বা ফেসবুকে পোস্টের মাধ্যমে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে, ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কাজে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের যে সুখবরটা, সেটা হচ্ছে যে গ্রেস মার্কটা যদি তোমাদের দেওয়া হয়, তাহলে কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী, অর্থাৎ 2-1 নম্বরের জন্য যাদের ফেল আসবে এমসিকিউতে, তারা কিন্তু পাশ করে যাবে। আর সিকিউতে 2-1 নম্বরের জন্য ফেল, এটা মোটামুটি হয় না। কিসের জন্য? টিচাররা তারা কিন্তু মানবিক দিক বিবেচনা করে কিন্তু 2-1 নম্বর কম থাকলে সেটা তারা দিয়ে পাশ করিয়ে দেয়। এখন বিষয় হচ্ছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু একটা প্রতারক চক্র কিন্তু তোমাদের গ্রাস করে ফেলছে, যাদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে? দেখো, তোমার রেজাল্ট তোমরা সকলেই চেষ্টা করতেছো যে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে, যদি কোনোভাবে রেজাল্ট পরিবর্তন করা যায়, যত টাকা লাগুক রেজাল্টটা পরিবর্তন হোক। তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু আমাকেই সরাসরি বলেছে যে ভাইয়া, আপনি একটা ব্যবস্থা করেন, যত টাকা লাগে দিব, রেজাল্টটা পরিবর্তন করে দিতে হবে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখো ভাইয়ারা, রেজাল্টটা আসলে কিন্তু পরিবর্তন করার কিন্তু জিনিস না, এই রেজাল্টটা কিন্তু পরিবর্তন করা যায় না। যদিও শিক্ষা বোর্ডে যারা চাকরি করে তাদের মাধ্যমে রেজাল্ট পরিবর্তনের কথা কিন্তু অনেক উঠে এসেছে যে তারা রেজাল্ট পরিবর্তন করে দেয়। দেখো, তারা কিন্তু এই কাজ কখনোই করবে না, কারণ তারা তোমার রেজাল্ট পরিবর্তন করতে গিয়ে তার চাকরিটা হারাবে না। কারণ এরকম অবৈধ কাজ করলে এরা কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং ধরা পড়েই যাবে, কেউ না কেউ বলে দিবে যে সে টাকার বিনিময়ে রেজাল্ট পরিবর্তন করে নিয়েছে, তাহলে তার চাকরিটা কি থাকবে? কাজে এই ধরনের কাজ কখনোই করব না। আর যদি তাদের আত্মীয় স্বজন থাকে, সেটা হচ্ছে ভিন্ন কথা। যেহেতু বাংলাদেশে দুর্নীতিতে অনেক সেরা, প্রত্যেকটা খাতেই বাংলাদেশে দুর্নীতি হয়, এখানেও হলেও হতে পারে। তবে নর্মালি স্বাভাবিকভাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত রেজাল্ট চেঞ্জ করার কিন্তু কোনো সিস্টেম নেই। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট পরিবর্তন করবা, সেটা কিন্তু তোমাদের অবশ্যই নতুন একটি ভিডিওতে জানিয়ে দেবো। এবং যেহেতু তোমাদের রেজাল্টের পরের দিনই বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হবে, সেদিনই কিন্তু তোমরা পুরো তথ্যটা কিন্তু জানতে পারবা যে আসলেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করতে হয়। তো মোটামুটি প্রতি সাবজেক্ট প্রতি হয়তো 150 টাকা করে দিতে, তুমি যদি 2টা সাবজেক্ট খারাপ হয়ে থাকে তাহলে যেমন 300 টাকা লাগবে, এবং কম্পিউটার দোকানে যেহেতু আবেদন করবা, সেখানে 100 টাকা বেশি নিতে পারে, 400 টাকা লেগে যাবে।
যাবে। এভাবে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে এবং কী কী করতে হবে সেটা তো আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবই। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। তা না হলে কিন্তু তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু পাবা না, ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু তোমরা পাবা না। যারা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো দিয়ে রাখবে, তাদের কাছে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু সারা দেশে কিন্তু একটি কথা কিন্তু খুব বেশি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে এবারের কিন্তু পাশের হার কিন্তু অনেক বেশি থাকবে, এই বিষয়টা কিন্তু শোনা যাচ্ছে। তো আসলে পাশের আর বেশি থাকে কি থাকে না, গত বছরগুলোর তুলনায় পাশের আর অনেক বেশি থাকবে এরকমটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কিন্তু জানা যাচ্ছে। আসলে কি হয় সেটা রেজাল্ট প্রকাশের পরই দেখা যাবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো, যেহেতু তোমাদের আর মাত্র 8 দিন পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো তোমাদের সকলের জন্য দোয়া করি তোমরা যাতে সকলে ভালো রেজাল্ট করো, সকলে বাবা মার মুখে হাসি ফোটাতে পারো। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।